প্রচণ্ড চুল পড়ে যাচ্ছে তাই না? কিন্তু তেল দিলে আরও বেশি করে চুল পড়ে যায়, বা তেল দিলে মাথা যন্ত্রণা বা ঠান্ডা লাগার সমস্যা আছে তাই না? দেখো, চুলে তেল দিলে যাদের চুল পড়ার সমস্যা আছে তার সমাধান এই আই বাটনে ক্লিক করে তোমরা পেয়ে যাবে। কিন্তু তাও যদি তোমাদের সমস্যা হয় চুলে তেল দেওয়া নিয়ে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে আমি একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা তুমি যদি সপ্তাহে 1 থেকে 2 বার লাগাও তাহলে চুলে তেল না দিয়েও তোমার চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনথিয়া। এই চ্যানেলে আমি তোমাদের সাথে বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করার পাশাপাশি হেয়ার এবং স্কিনের ওপর নানান ডিআইওয়াই রেমেডিস শেয়ার করে থাকি। এছাড়াও এডুকেশন রিলেটেড এবং ডেলি লাইফ রিলেটেড কন্টেন্টও শেয়ার করে থাকি। তো দেরি না করে ঝটপট দেখে নাও আজকের রেমেডিটা। এই রেমেডিটা যদি কেউ রিলিজিয়াসলি ফলো করে তাহলে চুল পড়া তো কমবেই, সাথে সাথে খুশকিও দূর হবে। তাই দেরি না করে দেখে নাও কিভাবে বানালাম। প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজের খোসা। এর মধ্যে প্রচুর পরিমাণে সালফার উপস্থিত থাকে, যেটা আমাদের চুলকে গোড়া এবং আগা দুই জায়গা থেকে ভীষণ মজবুত বানায়। তাই হেয়ার ফল এবং হেয়ার লস কম করতে এটা খুবই উপকারী। দ্বিতীয় উপকরণ হিসেবে নিচ্ছি কারি পাতা বা কারি লিভস। এর গুণ সম্পর্কে তো আগেও বলেছি। এটা আমাদের চুলকে ঘন এবং মজবুত বানায়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি থেকে বাঁচায়। এটুকুই নয়, চুলকে শাইনি এবং সিল্কিও বানায়। তৃতীয় উপকরণ হলো লবঙ্গ। এটা আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় এবং চুল পড়া কম করতে সাহায্য করে। যাদের প্রিম্যাচিওর গ্রেইংয়ের সমস্যা আছে তারা এর মধ্যে একটু কালো তিলের বীজ বা ব্ল্যাক সেসামি সিডসও অ্যাড করতে পারো। এটা লাগানোর পাশাপাশি খাওয়া শুরু করলে প্রিম্যাচিওর গ্রেইংয়ের সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। সমস্ত উপকরণকে তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে। এরপর একটা পাত্রে আমি জল গরম করে নেব আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে এর মধ্যে দিয়ে দেব। এবার দেবো কয়েকটা বিটরুটের টুকরো। বিটরুট খুশকি দূর করার সাথে সাথে চুলের আগা ভেঙে যাওয়া থেকেও রক্ষা করে। এছাড়াও এর বহু গুণ আছে। মিশ্রণের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখন ভেবে নিতে হবে এটা একেবারে প্রস্তুত। এটাকে আমি প্যানের মধ্যেই ঠান্ডা হতে দেবো, যাতে সমস্ত গুণগুলো আরও ভালো করে ইনফিউজ হতে পারে জলের মধ্যে। অ্যান্ড লাস্টে যখন তুমি কালারটা দেখবে না, তোমার এত ভালো লাগবে, এত সুন্দর একটা কালার আসবে। এরপর লাগানোর সুবিধার জন্য এটাকে একটা স্প্রে বটলে ট্রান্সফার করে নেব। সপ্তাহে 1 থেকে 2 বার এটাকে ব্যবহার করবে, অ্যাবসলিউটলি নো প্রবলেম। এই স্প্রে বটলটাকে নিয়ে চুলের আগা এবং গোড়া দুই জায়গায় ভালো করে স্প্রে করে নেব এবং স্ক্যাল্পে এইভাবে ম্যাসাজ করে দেব কিছুটা। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, তোমরাও এইভাবে করবে। এইটা আমি দুজনের জন্য প্রিপেয়ার করেছিলাম। এটাকে কমপক্ষে 1 ঘন্টা অবধি তোমাদের চুলে রেখে দিতে হবে। 1 ঘন্টা হয়ে গেলে যেটুকু লিকুইড বেঁচে যাবে তার মধ্যে তোমার ফেভারিট শ্যাম্পু অ্যাড করে ডাইলিউট করে নেবে। এবার এই মিক্সচারটা দিয়ে শ্যাম্পু করে নেবে। আচ্ছা, এই রেমেডিটা আমি অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড দেখতেই পাচ্ছ কতটা শাইনি অ্যান্ড সিল্কি লাগছে চুলটা। আর হেয়ার ফলও প্রথম ইউজ থেকেই কমতে স্টার্ট করবে। দেখো, কোনো জিনিসই একবার ব্যবহার করে আমি যদি রেখে দিই, আমি যদি সেটাকে কন্টিনিউ না করি, তাহলে আমি সেটার বেস্ট রেজাল্ট কোনো দিনই দেখতে পাবো না। তাই আমরা এটাকে কন্টিনিউ করব আর কন্টিনিউ করে দেখব এটা আমাদের জন্য কতটা উপকারী হচ্ছে। আমি আশা করছি ভিডিওটা তোমাদের সকলের জন্য হেল্পফুল হয়েছে। অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং ট্রাই করে যদি ফল পাও তাহলে কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবে, যাতে বাকিরা তোমাদেরকে দেখে ট্রাই করতে পারে। নেক্সট কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই আমি ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অপর কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো অ্যান্ড লাভ ইউ অল।